আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনসি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা মিষ্টির রেসিপি, ক্রিম জাম মিষ্টির রেসিপি বা গোলাপ জামুন মিষ্টির রেসিপি বা কালো জাম মিষ্টির রেসিপি। শুধুমাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি আজকের এই মিষ্টির রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো পারফেক্টলি। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এবং এর সাথে আমি নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। এখন ডিম আর গুঁড়া দুধ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো চিনি, বেকিং পাউডার, লবণ কিচ্ছু অ্যাড করব না। জাস্ট ডিম দিয়ে আমি গুঁড়া দুধটা একটু ভালো করে মেখে নিচ্ছি। কম উপকরণ দিয়ে আমি আজকের এই মালাই জামুন বা কালো জামুন এই মিষ্টিটা বানাবো। ডিমের সাথে গুঁড়া দুধের সাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এটা এখন একটু আঠালো টাইপের রয়েছে, এর জন্য আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ফিরে এসেছি। এটা একদম টাইট হয়ে গেছে, আঠালো ভাবটা চলে গেছে। এখন এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, হাতে একটু ঘি লাগিয়ে। আপনারা চাইলে এখানে সুজি অথবা ময়দা অথবা আটা অ্যাড করতে পারেন, বাট আজকে আমি শুধুমাত্র একটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, শুধুমাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে। এখন অল্প অল্প ডো নিয়ে এভাবে আমি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিব। আর এদিকে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, আঙ্গুল চোবানো যাচ্ছে। এই পর্যায়ে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো ছেড়ে দিব কুসুম গরম তেলের মধ্যে। আজকের আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে এরকম ছোটো ছোটো বুদবুদ উঠতেছে, তার মানে এটা পারফেক্টলি গরম হয়েছে। তেলটা একদম ঠান্ডা থাকা অবস্থায় দেওয়া যাবে না, আবার হাই হিটেও দেওয়া যাবে না। এখন মিষ্টিগুলো একটা একটা উঠে আসতেছে। এই পর্যায়ে কাঠি দিয়ে নাড়ানো যাবে না, কোনো চামচ বা কাঠি দিয়ে, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো একটু নরম থাকে, এগুলো অটোমেটিক্যালি এটা বেশি উঠবে। এখন মিডিয়াম টু লো হিটে রেখে এটা আস্তে আস্তে একটু টাইম নিয়ে কুক করতে হবে। আপনারা যদি এই রেসিপিটা বানাতে চান পারফেক্টলি, তাহলে ফুল ভিডিও অবশ্যই স্কিপ না করে দেখতে হবে, কারণ একটা যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিটা পারফেক্টলি হবে না, যার কারণে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো এখন মালাই জাম বা ক্রিম জাম মিষ্টিগুলো বেশি উঠেছে পারফেক্টলি। এখন আমি একটু কাঠি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কুক করে নিব, কারণ এক পাশে যদি বেশিক্ষণ থাকে সেক্ষেত্রে এটা এক পাশে কালার চলে আসবে আর একটা পাশে কালার আসবে না। তো মালাই জামুনগুলো দেখতেছেন তো কতটা একটা কালার চলে এসেছে। তারপরেও আমি আরও কিছুক্ষণ কালার আসার জন্য আমি চুলায় রেখেছি। এখন কালার পারফেক্টলি চলে এসেছে। এটা আমি চুলা থেকে এখন নামিয়ে নিব, কারণ এটা শিরায় দেওয়ার পর আরও একটু গাঢ় হবে। এভাবে আমি আমার সব ক্রিম জাম বা মালাই জামুন মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি। আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে 1.5 কাপ চিনি দিয়েছি। এখন আমি 2টা এলাচও অ্যাড করে দিয়েছি এবং 1 চিমটি পরিমাণ আমি জাফরান দিয়েছি। এখন সব কিছু দিয়ে আমি একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা শিরা রেডি করে নিব। শিরাটাকে আমি একটু শুকিয়ে নিব। এটা 1 তার বা 2 তার হওয়ার দরকার নেই, এটা জাস্ট চিনিটা মিলিয়ে গেলে হবে। এখন চিনিটা পারফেক্টলি মিশে গেছে, পারফেক্টলি পানিগুলো শুকিয়ে আসছে। পানি এখন শুকিয়ে 1.5 কাপ হয়ে গেছে। এখন এটা আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে শিরাটা আমি ঠান্ডা করে নিয়েছি। শিরাটা তারপরেও কুসুম গরম আছে, এই অবস্থায় আমি কালো জামুন বা গোলাপ জামুন মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর মিষ্টিগুলো আরও ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। মাঝখানে কেটে আমি আগে থেকে ক্রিম রেডি করে নিয়েছি, ক্রিমটা দিয়ে দিয়েছি। দেখলেন তো কতটা সহজ একটা রেসিপি। শুধুমাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি আজকের কালো জাম বা গোলাপ জামুন
মিষ্টিটা রেডি করেছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।